রাস্তাটা মানে খুব মানে ধ্বংসের মুখে চলে গেছে পুরো। এবারে মোটরসাইকেল যেতে পারছি না, আর পাচ্ছি না এই অবস্থা। প্রায় নাহলেও সারাদিনে প্রায় 500-600 মানুষ যাচ্ছে এদিকে। স্কুলে তো 1000 যাবে। বিরাট সমস্যা, এখানে পেরানো খুব অসুবিধা। রেলের জায়গা তো, মানে কেউ তো মাথা লাগাচ্ছে না, তো যেই করবে সেটাই ভালো হবে আর কি। যেই করুক, বিধায়ক করুক, রেল থেকে করুক, অনেক এখানে পুরো 19 নম্বর ওয়ার্ডটা পুরো মানে উপকার হয়ে যাবে। বাঁকুড়া জেলায় বিষ্ণুপুর স্টেশনের উত্তর কেবিন গোড়া থেকে হাতিপুল পর্যন্ত প্রায় হাফ কিলোমিটার রেল লাইনের ধার বরাবর বেহাল রাস্তা সংস্কারের ইচ্ছে প্রকাশ করেন বিষ্ণুপুরের বিধায়ক। রাস্তাটি হলে বাঁকুড়া আরামবাগ রাজ্য সড়ক থেকে সহজেই বিষ্ণুপুর স্টেশনে যাতায়াত করা সম্ভব হবে। এছাড়াও বিষ্ণুপুর পৌর শহরের মাধবগঞ্জ, তেজপাল, গোপালপুর ছাড়াও দ্বারিকা, অবন্তিকা, জয়কৃষ্ণপুর সহ 4-5টি গ্রামের মানুষ শর্টকাট ওই রাস্তা দিয়ে বিষ্ণুপুর স্টেশনে যাতায়াত করেন। দশকের পর দশক ধরে স্থানীয় মানুষজন বেহাল রাস্তা দিয়ে চলাচল করেন। বর্ষাকালে রাস্তার বড় বড় গর্তে জল জমে যাওয়ায় চলাচল করা দুষ্কর হয়ে ওঠে। তখন ঘুরপথে শহরের ভেতর দিয়ে যাতায়াত করতে হয়। রেলের রাস্তা মেরামতের জন্য কোনোদিনই গুরুত্ব দেয়নি। রেলের জায়গা হওয়ায় রাজ্য সরকারও তাতে হাত দিতে পারেনি। তবে সাধারণ মানুষের কথা ভেবে ওই রাস্তা মেরামতি করার পরিকল্পনা করছে বিধায়ক। সেজন্য রেলের অনুমতি চেয়ে রেলকে চিঠি পাঠান তিনি। সাধারণ মানুষের দাবি, রেলের এলাকায় রাস্তা রেল সংস্কার করে দিচ্ছে না। রেল যদি না পারে বিধায়ককে ছেড়ে দেওয়া প্রয়োজন। রেল পারমিশন দিলেই বিধায়ক রাস্তা করে দেবে, সাধারণ মানুষের উপকার হবে তাতে। রাস্তা গোটা রাস্তাটাই তো খারাপ। কি পরিস্থিতি? ওই ধারটাতে জল নাই, কিন্তু এই সাইডটাতে জল আছে। ওই রাস্তাটা তো, ওই ধারটাতে বালি বেরিয়ে গেছে, মানে আসা যাচ্ছে না, অসুবিধা হচ্ছে। মোটরসাইকেল হ্যান্ডেল কাঁপছে আসতে গেলে। কোন কাদের জায়গায় রাস্তাটা? কাদের জায়গা বলতে আশা করি রেলের জায়গা হবে। রেলের লাইনের সাইডের জায়গা তো। রাস্তা বাগিয়ে দেয়নি? না, রাস্তা বাগানো হয়নি। চাইছেন আপনারা রাস্তাটা ভালো হলে ভালো হবে, আসা যাওয়া করতে সুবিধা হবে। রাস্তায় কত মানুষ যাতায়াত করে? অনেক মানুষ যাতায়াত করে এটাতে। তাও কোন কোন গ্রাম আছে? এই ধারে চূড়ামণিপুর আছে, তারপরে এই সাইডে আরো জায়গা তেজপাল এই গ্রামগুলো আছে। আপনারা যাতায়াত করেন প্রতিদিন? হ্যাঁ, প্রতিদিন না হলেও মোটামুটি মাঝে মধ্যে যাওয়া আসা করি এই রাস্তাতে। ট্রেন ধরতে হলে ওইদিকেও যাই, এইদিকেও আসতে হয়। ওটা তো ঘুরপথ। ওটা তো অনেকটা ঘুরতে হয়। এটা কতটা শর্ট হয়, ওটা কতটা ঘুরতে? এটাতেই শর্ট বেশি হয়। রাস্তাটি যেহেতু রেলের জায়গায় রয়েছে, তাই রেলের অনুমতি চেয়ে তিনি চিঠি পাঠিয়েছেন। অনুমতি মিললেই তিনি ওই রাস্তায় চলাচলের উপযুক্ত করে তুলবেন বলে এমনটাই আশ্বাস দিয়েছেন। দেখুন, ওই রাস্তাটা দীর্ঘদিনের মানুষের একটা সমস্যা, এবং বাচ্চা, তারপর ছাত্রছাত্রী, বয়স্ক মানুষ, সমস্ত বয়সের সমস্ত স্তরের মানুষ ওইদিকে যাতায়াত করে। কেবিনগড়া থেকে আপনার আপ টু গোপালপুরের ওই রাস্তা, এবং স্টেশনে আসতে গেলে মানুষকে 2-3 কিলোমিটার রাস্তা ঘুরে ঘুরে আসতে হয়, এবং একটা সময়ের আগে বেরোতে হয়। অনেক সময় যানজট থাকে। এরপরে আমাদের যে ওভারপুল হয়েছে, উড়ালপুল হয়েছে রেলের, সেই রেলের উড়ালপুলেও অনেক সময় জাম থাকে, গাড়ি ফাড়ি, আন্ডারপাস নেই, এর বিভিন্ন সমস্যার সম্মুখীন হয়ে মানুষকে আসতে হয় স্টেশনে। তো আজকে যদি ওই রোডটা আমরা কোনো রকম ভাবে রেলের পারমিশন নিয়ে করতে পারি, তাহলে অনেকটা মানুষের সাশ্রয় হবে সময়, এবং মানুষ সহজেই স্টেশনে পৌঁছতে পারবে। জায়গাটা আওতায় রয়েছে এখন হচ্ছে রেলের আওতায়, এবং রেলকে আমরা রিকোয়েস্ট করেছি যে আমাদেরকে পারমিশন দেওয়া হোক, আমরা লেটার দিয়ে মানুষের সুবিধার্থে রোডটা করে দেবো, এবং এটা অত্যন্ত জনকল্যাণমূলক একটা কাজ হবে, এবং রেলের অধিকার থাকবে। আগামী দিনে রেল যদি ওই রাস্তাতে তারা নিজেরাই যদি ভালোভাবে রাস্তাটাকে কোনো কিছু করতে চায়, সেটা রেলের অধিকার থাকবে। আমরা রেলের অধিকার কেড়ে তো কিছু করতে পারবো না। এবার দেখা যাক আদৌ রেল সেই রাস্তা সারাইয়ের অনুমতি দেয় কিনা। বিষ্ণুপুর থেকে সঞ্জীব মল্লিকের রিপোর্ট, ট্রাইব টিভি বাংলা।